ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই, এমনটাই বললেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, তেলের দাম বাড়বে না। 15 মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত তেল পাবে। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রার প্রথম দিনে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এক কোটি 25 লাখ থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা থেকে বাইরে যাবে। তেলের কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? আজকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে আসলে ঈদযাত্রা, ট্রেনে যে ঈদযাত্রা সেটি শুরু হয়। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষের ভিড় কিছুটা কম, কেননা আসলে যারা ঢাকার বাইরে ঈদ করতে যান সাধারণত সকালের দিকেই বেশিরভাগ ট্রেন থাকে। তবে এখনও কিন্তু কিছু কিছু যাত্রী স্টেশনে আছেন। এছাড়া ঈদ যাত্রার খবরাখবর নিতে কিছুক্ষণ আগে এখানে রেল প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলমন্ত্রী এবং তার সাথে প্রতিমন্ত্রীও ছিলেন। তারা ঈদযাত্রার ঘরমুখী মানুষের সাথে কথা বলেছেন, কোনো ভোগান্তি আছে কিনা এই খবরগুলো নিয়েছেন এবং পাশাপাশি যারা ঘরে ফিরবেন তাদের সাথে তারা কথা বলেছেন। এরপরে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে রেলমন্ত্রী একটি তথ্য দিয়েছেন যে তেলের দাম বাড়া নিয়ে একটি শঙ্কা আছে এবং তেল সরবরাহ ঠিক থাকবে কিনা বা টিকিটের দাম বাড়তে পারে, সেই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। সেই সময় তিনি যেটি বলেছেন যে 15 তারিখের পর থেকে তেল সরবরাহ বাড়ানো হবে। সেক্ষেত্রে সড়ক পথে আসলে টিকিটের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং তেলের দামও বাড়বে না বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে রেলের যে সেবা, এই সেবার মান আরও বাড়ানো হবে এবং প্রথম দিনে আসলে যাত্রীদের ভোগান্তি খুব একটি ছিল না, কারণ খুব একটি শিডিউল বিপর্যয় আসলে ছিল না। সামান্য কিছু সময় আগে পিছিয়ে ট্রেনগুলো এসেছে এবং কিছু কিছু ট্রেন কিন্তু সঠিক সময় এসেছে। এছাড়াও আরেকটি তথ্য দিয়ে রাখি, আসলে আজকে থেকে কিন্তু ঈদের পরে ফিরতি যে টিকিট, সেই টিকিট বিক্রিও কিন্তু শুরু হয়েছে এবং সেটি শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। তো সোহাগ, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।